রাধে রাধে, আমি রিয়া চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আর এখন আমি রেডি হচ্ছি কারণ আজ এক জায়গায় যাওয়ার আছে, তো চলো আগে মুখটাকে ঠিকঠাক করে নিই। বিয়ে বাড়ি ছাড়া আমি সেরকম একটা সাজুগুজু করি না বললেই চলে। আমার সাজের মধ্যে শুধু একটু লিপস্টিক আর একটু কাজল, আমি এতেই খুশি ব্যাস। আর যেহেতু একটু বেরোচ্ছি তাই দেখো আগে ক্রিমটা একটু লাগিয়ে নিই। আর আমার এখানে দেখো কি একটা হয়েছে, সে কবে থেকে হয়ে আছে, ঠিকই হচ্ছে না। ব্যাঙ আমার আর ভালো লাগে না, দুদিন পর পর যে আমার ফেসে কি হয় বুঝি না বাপু। যেহেতু আজ অনেক বেশি গরম আর আমার একটু বেশি ঘাম হয়, সেই কারণে এই লুজ পাউডারটা দিয়ে মুখটাকে ঠিক করার চেষ্টা করছি যাতে ঘামটা না হয়। আর মাঝে মধ্যে আমার নিজেকে নিজের এত ভালো লাগে যে তোমাদের কি বলবো। কয়েক সময় যখন বাড়িতে থাকি তখন আমার ফেসটা কত সুন্দর লাগে, আর যখন কোথাও যাওয়ার হয় তখন দেখি ভূতনির মতন লাগছে। আজ কিন্তু আমার সাথে এটা হয়নি, আমি এখন বেরোচ্ছি আর আমার মুখটা কিন্তু বেশ ভালো লাগছে। এদিকে আমি বকবক করতে করতে ভুলেই গেছি যে আমার কিন্তু লেট হয়ে যাচ্ছে, তাই দেখো তাড়াতাড়ি করে একটু কাজলটা পরে নিলাম। আর এই যে একটা আমার পছন্দের লিপস্টিক, এটা একটু লাগিয়ে নিলাম। এবার চলো একটু চুলটা ঠিকঠাক করে নেওয়া যাক। আর আমার অনেক ভিডিওতেই অনেকে কমেন্ট করো যে দিদি তোমার হেয়ার স্টাইলটা চেঞ্জ করো, একই রকম দেখতে আর ভালো লাগছে না। তাই দেখো তোমাদের জন্য আজকে একটু কিন্তু চেঞ্জ করলাম। যদিও এই হেয়ার স্টাইলটা আমি আগেও অনেকবার করেছি, আর আমাকে অনেকেই বলেছে যে আমার ফেসের সাথে নাকি এই হেয়ার স্টাইলটা বেশ ভালো যায়। আর তোমরাও অনেকে কমেন্ট করেছিলে যে দিদি তোমাকে এইভাবে চুল বেঁধে বেশ ভালো লাগছে, তুমি এইভাবেই বাঁধবে। তো আজকে আমি দেখো সেইভাবেই বাঁধছি, আর তোমাদের সাথেও শেয়ার করছি আমি কি করে নিজের হেয়ার স্টাইল করি। এত গরমের মধ্যে যদিও আমার একদমই ইচ্ছে ছিল না চুলটাকে এইভাবে ছেড়ে রাখার, কিন্তু কি করব, দেখলাম এই ড্রেসটার সাথে এইভাবে চুলটা রাখলে বেশি ভালো লাগবে। আর এই ড্রেসটা তোমরা কে কে চিনতে পারছো বলো তো? যারা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো নিশ্চয়ই জানবে। হ্যাঁ, এইটাই সেই টপটা যেটা আমি মাত্র 149 টাকা দিয়ে একটা ফেসবুক পেজ থেকে কিনেছিলাম। আর তোমরা অনেকেই এই টপটাকে খুব পছন্দও করেছিলে, আমার কাছে লিঙ্কও চেয়েছিলে অনেকজন। তোমাদের সাথে বকবক করতে করতে দেখো আমার হেয়ার স্টাইলও কমপ্লিট হয়ে গেছে, আর আমিও অলমোস্ট রেডি। এবার তোমরা বলো তো আমার কেমন লাগছে, কিউট লাগছে না? দেন এই জুতোটা পরে নিলাম, এটাও কিন্তু আমি অনলাইন থেকেই নিয়েছি, তো তোমরা নিতে চাইলে আমায় কমেন্ট করতে পারো, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। এবার আমি আর আমার ডাল্লো বেরোনোর জন্য রেডি, তো চলো এবার ঝটপট বেরোনো যাক। এই দেখো আমি চলে এসেছি আমাদের ম্যামের বাড়িতে। ওহো, তোমাদের তো জানানোই হয়নি আজ আমি কোথায় যাচ্ছি। আজ আমি যাচ্ছি আমাদের রানাঘাটের অবকাশ পার্কে। তো তোমরা তো অনেকেই এই জায়গাটায় আগে গিয়ে থাকবে, আর যারা যাওনি তারা তো নাম অবশ্যই শুনে থাকবে। আর আমার সাথে যাচ্ছে আমি যে ম্যামের কাছে টিউশন পড়ি সেই ম্যাম, তার ছেলে বাবাই, আর আমারই একটা ফ্রেন্ড সোনালি। এদিকে আমরা বেরিয়েও পড়েছি অবকাশ পার্কে যাওয়ার উদ্দেশ্যে, আর আমাদের বাবাই দেখো আজ কত খুশি। দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি অবকাশ পার্কের কাছে। আর এই যে বাবাই এদিকে গাছের উপরে টিয়া পাখি দেখছে, একসাথে এত টিয়া পাখি দেখতে ভীষণ ভালো লাগছিল। এদিকে সোনালি জলের বোতল নিয়ে কি করছে ওই জানে, সে যাই হোক। তারপরে আমরা হাঁটতে হাঁটতে যেতে লাগলাম পার্কের গেটের দিকে। আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা লজ, এখানে বিয়ে টিয়ের অনুষ্ঠান হয়। যদি তোমরা চাও এটা কিন্তু ভাড়া নিতে পারো, বেশ সুন্দর দেখতে। দেন দেখো আমরা চলে এসেছি পার্কের গেটের সামনে। আর এই দেখো এখানে লেখা আছে বার্থডে সেলিব্রেট করতে হলে প্যাকেজ করতে হবে। তো তোমরা কে কে এখানে বার্থডে সেলিব্রেট করতে চাও আমাকে একটু জানাও তো। আর দেখো আমরা চলে এসেছি আগে এখানে টিকিট কাউন্টারে টিকিট নিতে। আমরা যে গেট থেকে ঢুকছি সেটা কিন্তু মেন গেট না, মেন গেট রয়েছে অন্য সাইডে, আমরা এটা ব্যাক সাইড থেকে এসেছি। এই পার্কটায় সবই ঠিক আছে, শুধু একটু মশাটা বেশি। দেখো আমি ক্যামেরা ধরে রয়েছি আর আমার হাতের মধ্যে একটা মশা বসে আছে। আজ অনেকদিন পর আমি আবার এই পার্কটায় আসলাম। লাস্ট কবে এসেছি আমার মনেও নেই। আমাদের রানাঘাটে এমন দুটো পার্ক আছে, একটা অবকাশ আর একটা বিনোদিনী। বিনোদিনীটা একটু ছোট আর এটার এরিয়াটা একটু বেশি বড়, আর দেখতেও বেশ সুন্দর, এই জন্য আমার এটাই বেশি ভালো লাগে। পার্কটা যেমন সুন্দর সেরকম কিন্তু এখানে সুন্দর সুন্দর দৃশ্যও দেখতে পাওয়া যায়। তোমরা বুঝতে পারছো না আমি কোন দৃশ্যের কথা বলছি? আর এই সুন্দর সুন্দর দৃশ্য দেখার চক্করে আমি আরেকটু হলে উল্টেই যাচ্ছিলাম। যদিও আজ আমাদের অবকাশ পার্কে আসার কোনো প্ল্যানই ছিল না, আমরা আজকে যেতে চেয়েছিলাম অন্য কোথাও, কিন্তু প্ল্যানটা ভেস্তে গেল। তাই ভাবলাম একদমই বাড়িতে বসে থাকার থেকে একটু ঘুরেই তো আসাই যেতে পারে, তাই চলে এসেছি এই পার্কে। আমাদের বাড়ি থেকে এটা বেশি একটা দূরে না, তাই এখানে আসার জন্য বেশি ভাবতে লাগে না, মন হলো তো চলে আসলাম। আর এখানে দেখো বোটিংও হয়, আমি ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখনই শুধু একবার করেছিলাম। আর এই সাইডটায় দেখো হয়তো কোনো অনুষ্ঠান ছিল বা কোনো কিছুর জন্য ভাড়া নেওয়া হয়েছিল, তাই এত সুন্দর করে ডেকোরেট করেছে। দেখতে কত সুন্দর লাগছে বলো। এখানে কিন্তু বার্থডে সেলিব্রেশনের সাথে সাথে বিয়ের অনুষ্ঠান পর্যন্ত অ্যারেঞ্জ করা হয়, তার জন্য যদিও আলাদা প্যাকেজ নিতে হয়। আর এই যে দেখো এখানে মোটু আর পাতলু দড়ি ধরে টানাটানি করছে। তোমরা বলো তো এখানে কে জিতবে? আমার তো মনে হচ্ছে এখানে পাতলুই জিতবে। আর এদিকে দেখো ছোটা ভীমের পুরো টিম দাঁড়িয়ে আছে। দেখো রাজুর টাকে চুল নেই, এখানে দুটো চুল থাকার কথা, সেই দুটো নেই। চলো এবার ঢোলুর কাছে, ঢোলুর হাত নেই, চলো দেখে আসি। আসো আসো, এই দেখো
ধলু তোমার হাত কোথায়? ধলুর হাত কই? দেখছিস ধলুর হাত নেই। তোমাদের বলছিলাম না আমরা যেখান থেকে এসেছি সেটা মেন গেট নয়, এই দেখো এটা হচ্ছে আসলেই মেন গেট। তো গেট থেকে ঢুকেই যেটা তোমাদের সবার আগে চোখে পড়বে সেটা হলো এই গণেশ ঠাকুরটা, যেটা দেখতে খুবই সুন্দর। আর এই সাইডটায় দেখো রয়েছে বাচ্চাদের খেলার জন্য আলাদা করে পার্ক বানানো। যদিও এখানে শুধু বাচ্চারা খেলে না, আমার মতন ধেরে মেয়েরাও আসে খেলতে। আর পেছনের বাগান বিলাস গাছটা দেখো কত সুন্দর লাগছে, পুরো গাছ ভরে ফুল ফুটেছে। ভিডিও করবো না ফটো তুলবো, এ হাতে ফটো তুলি এ হাতে ভিডিও করি। নিজে কতক্ষণ একা একা স্লিপ চড়ে দেখলাম বাবাইও চলে এসেছে খাবার নিয়ে, তো বাবাইকেও ডেকে নিলাম। দেন আমি আর বাবাই একসাথে স্লিপ চললাম। আমি আর বাবাই কতক্ষণ এই পার্কে খেলাধুলা করে আমি আবার দু একটা রিলসও বানিয়ে নিয়েছি। আর রিলস বানাতে গিয়ে আমার তো গরমে অবস্থা খারাপ হয়ে গেছে, দেখো ঘেমে নেই আমি একাকার। তাই ভাবলাম এই গরমে লাফালাফি ঝাপাঝাপি না করে পার্কটা চারিদিকে একটু ঘুরে দেখা যাক। তাই দেখো আমরা এখন অন্য সাইডে যাচ্ছি হাঁটতে হাঁটতে, ওখানে গিয়ে একটু বসবো, আমার খুব গরম লাগছে। এই জায়গাটা দেখো, এখানে কিন্তু নানান ধরনের প্রোগ্রাম হয়। আর এই যে সামনে গ্যালারি করা আছে, এখানে মানুষেরা বসে দেখে। আর দেখো তোমাদেরকে ভিডিওতে এইগুলো দেখাতে দেখাতে আরেকটু হলেই আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। দেখো একটা বাচ্চা এক্ষুনি ভুগাড়ি দিয়ে আমাকে উড়িয়ে দিচ্ছিল। আর এখানে কিছুক্ষণ বসে জল টল খেয়ে নিয়ে আমরা আবার এখন যাচ্ছি পার্কের অন্য সাইডে। আর দেখো ঘেমে নিয়ে তো আমি একাকার হয়ে গেছি, তাই বারবার আমার এই রুমালটা দিয়ে মুছতে হচ্ছে। এক কার্টুন ও এক বাচ্চা। বাপরে বাপ, এই গরমে আজকে আমরা অনেক ঘুরে ফেলেছি আর আমার ভালো ভালো ভিডিও হয়ে গেছে, দু একটা রিলসও বানিয়ে নিয়েছি। তো এবার আমরা এখান থেকে বেরোবো। আজ বিকেলটা তো বেশ ভালোই কাটলো। এই যদি না বেরিয়ে বাড়িতে বসে থাকতাম তাহলে হয় ফোন ঘাটতাম আর না হলে ঘুমাতাম, তার থেকে ভালো একটু বেরিয়ে ঘুরে নিলাম আজকে। পার্ক থেকে বেরিয়ে দেখো আমরা চলে এসেছি পেট্রোল পাম্পের। মাঝ রাস্তায় ম্যামের স্কুটির তেল শেষ হয়ে গেছে, তাই জন্য আবার এখানে আসতে হলো। দিন বাড়ি ফেরার পথে আমাদের পেয়ে গেছিল খিদে, তাই দেখো চলে এসেছি স্যাফরন রেস্টুরেন্টে। এটা কোথায় বলো তো? আমাদের রানাঘাট কলেজের একদমই অপোজিটে। যখন আমি এই কলেজে পড়তাম তখন রোজ এর দিকে তাকিয়ে ভাবতাম যে একদিন সব ফ্রেন্ডরা মিলে এখানে আসবো খেতে, কিন্তু কোনোদিন হয়েই ওঠেনি, কারোর টাইমই হয় না। যদিও আমি এখানে আগে এসেছি কিন্তু ফ্যামিলির সাথে, আজ এটা আমি সেকেন্ড টাইম আসলাম। এই রেস্টুরেন্টের ভেতরটা কিন্তু বেশ সুন্দর, বলো? পার্সোনালি কিন্তু আমার এই জায়গাটা ভীষণই পছন্দের। তোমরা এখানে ফ্যামিলির সাথে আসো কি স্পেশাল কাউকে নিয়ে, জায়গাটা কিন্তু মন্দ নয়। আমরা এখন যাচ্ছি ওপর দিকে, ওখানেই বসবো। ম্যাম আর বাবাই আগেই চলে গেছে আর আমি দেখো এখানে হেলতে দুলতে যাচ্ছি। আমার আর এনার্জি নেই, এত হেঁটে ফেলেছি আর ভালো লাগছে না। আর ওপরের ডেকোরেশনটা দেখো কত সুন্দর লাগছে না? এটা যদি কোনো অকেশন হতো তাহলে এখানে বসার জায়গা পাওয়া যেত না, এত ভিড় হতো। এখন যেহেতু অফ টাইম আর তারপরে আমরা এসছিও সন্ধ্যের টাইমে, এই কারণে ভিড়টা কম। এসে বসতে না বসতে দেখো আমার আর বাবাইয়ের বদমাইশি শুরু হয়ে গেছে। আমরা দুজন একসাথে থাকলে একটু বেশি মজা করি আর কি। আর আমরা কে কি খাবো সেটা অর্ডার করার জন্য এদিকে ম্যাম আর সোনালি মিলে মেনু কার্ড দেখতে ব্যস্ত। বাবাই কিন্তু বেশি একটা ফটোশটও তোলে না, কিন্তু যখন রিয়ার সাথে থাকে তখন ব্যাপারটা আলাদা হয়। দেখো আমার ঢং দেখে ও মাথায় হাত দিচ্ছে, ভাবছে কি করে যে এই মেয়েটা। আমার আবার কতগুলো ক্যান্ডিড ফটোও তুলে দিয়েছে বাবাই, দেখেছো কত ভালোবাসে আমাকে, না বলতেই আমার ফটো তুলছে। এরকম মানুষই তো চাই আমি। এর মধ্যেই আমি আবার একটা কাণ্ড করে ফেলেছি। আমার হাত থেকে কি জানি কিভাবে আমার স্কুটির চাবিটা পড়ে ওই সিটের মাঝখানে ঢুকে গেছে, সেটা আমি আর বার করতে পারছি না। তাই এখান থেকে ইনি এসে আমাকে একটু হেল্প করে দিল, আমার জন্য বেচারার কষ্ট হলো একটু। আর তারপরে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের খাবারও চলে এসেছে। আর আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস আর হান্ডি চিকেন। হান্ডি চিকেনটা কিন্তু বাবাইয়ের পছন্দের। আর যদি খাবারের কথা বলি তাহলে কিন্তু এই রেস্টুরেন্টের খাবারের কোয়ান্টিটি বেশ ভালো আর টেস্টও কিন্তু খারাপ না। এখানে ম্যাম আমাদের সবার প্লেটে সার্ভ করে দিয়েছিল। আর এদিকে সোনালি দেখো কি হাসি, ওরও যেন একটু বেশি খুশি হচ্ছে আজকে। আর টু বি অনেস্ট আমি কিন্তু চামচ দিয়ে খাওয়াতে খুব একটা কমফোর্টেবল না। আমার বাবা হাতে ঠিক আছে, কিন্তু তাই বলে এমন না যে খেতেই পারবো না। আমি যেখানে যেমন সেখানে তেমন, সব জায়গায় তো সবকিছু চলে না, তো সেখানের মতন করে আমি নিজেকে মানিয়ে নিতে পারি। তাই দেখো আজকে চামচ দিয়েই খাচ্ছি। তবে যা বুঝলাম চিকেন বিকেন জিনিস চামচ দিয়ে ঠিক একটা যায় না, এটা হাত দিয়ে যতক্ষণ না খাই ততক্ষণ যেন পেট ভরে না। তো তোমরা কে কে আমার সাথে একমত আমাকে কিন্তু জানিও। তোমরা কে চামচ দিয়ে খাওয়ার কে হাত দিয়ে খেতে বেশি প্রেফার করো জানিও কিন্তু আমার। আর একটা কোশ্চেন আছে আমার ফুড ব্লগারদের কাছে, তোমরা কি করে খাওয়ার সময় এত ভিডিও বানাও আমায় একটু বলো তো। এরকম ভিডিও বানানোর চক্কর ঠিক করে শান্তি মতন খেতে পারো তোমরা? আমি তো বাবা একদমই পারছি না। সেই কারণে দেখো ফোনের ক্যামেরাটা বন্ধ করে আমি আগে শান্তিতে খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো খাওয়ার পরে বাবাই আমার চুল নিয়ে খেলা করছে, ও যে কি করতে চাইছে ওই জানে। আর আমাদের খাওয়া দাওয়ার পরে লাস্টে আবার আমরা অর্ডার করেছিলাম ডেজার্ট, তো সেটাই আসার জন্য আমরা এখানে অপেক্ষা করছি। আর দেখো ওয়েট করতে করতে চলেও এসেছে। বাবাইয়ের জন্য কোক, সোনালির জন্য লেমন সোডা আর আমার জন্য হট ব্রাউনি উইথ আইসক্রিম। এখানে যে যার মতো নিজেরটা নিয়ে নিয়েছে। আর আমার এই আইসক্রিমটা দেখেই যেন জিভে জল চলে আসছে। তো প্রথমে একটু নিয়েই আগে বাবাইকে খাইয়ে দিলাম, কিন্তু ওর এই আইসক্রিমের থেকেও বেশি ইন্টারেস্ট ছিল কিন্তু কোকে।
তারপরে আমি একটু খেয়ে দেখলাম, আমার তো বেশ ভালো লাগলো, মুখে দিতেই যেন আলাদাই শান্তি পেলাম আমি। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। রেস্টুরেন্ট থেকে বেরোতে না বেরোতেই বাবাই আবার বায়না ধরে বসলো, ও যাবে ওর বাবার কাছে, আর ও একবার বায়না করলে তো সেটা করতেই হবে। তাই জন্য এখন আমরা যাব আবার স্যারের চেম্বারে। তাই আগে স্কুটিটা বার করে নিলাম, দেন এখান থেকে আমরা আবার চলে গেলাম স্যারের চেম্বারের সামনে। এটা কিন্তু বেশি দূরে না, এই আহেলির পাশেই। তো সেখানে চলে আসতেই দেখো বাবাই আগে আগে চলে গেছে ওর বাবার কাছে। অনেক ঘুরেছি আমরা। রেশনে ও রেশনে গেছিল রেশন তুলতে। টিং 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 টিং। হ্যাঁ, ব্লগ। বাবাই আজকে ডেন্টিস্ট, তাই তো? তো এই ছিল আমার আজকের ব্লগ। তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, আর সবাই একটা করে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আজকের মতন টাটা।